হরে কৃষ্ণ। মায়াপুর নিতাই গৌর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সাথে। আজকে বানাবো ব্রেডের একটা আইটেম, নতুনত্ব। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাতে হয় আর কি লাগছে আমার। এটা মানে পুজোর স্পেশাল, আসছে দুর্গাপূজা, তার স্পেশাল একটা আইটেম। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি। এখানে বাটার নিয়েছি 2-3 চামচের মতো, এটাও দিয়ে দিচ্ছি। ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে বাটারটা, দুধ, নুন সব যাতে ময়দাটা মিশে যায়। এখানে আমি স্বাদ মতো চিনিও দিয়ে দিচ্ছি। চিনিটা হয়তো আমি এখানে চিনির সাথে একটা এলাচ গুঁড়ো করে নিয়েছি একটু সুন্দর ফ্লেভারের জন্য। এখানে আমি 1/2 চামচ ইস্ট দিচ্ছি। আপনার যদি ইস্ট না থাকে তাহলে একটু বেকিং পাউডারও দিয়ে দিতে পারেন। এখানে আমি 1/2 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ইস্ট আর ভ্যানিলা এসেন্সটা। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডোর মতো বানিয়ে নেব। আস্তে আস্তে করে বানাতে হবে, যাতে করে জল বেশি না পড়ে যায়। অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। একটা সফট ডো বানাতে হবে, যাতে করে শক্ত না হয়। দেখুন মাখাটা হয়ে যাচ্ছে। এটা আমি আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। একটু হাতে সাদা তেল নিয়ে নিলাম, কারণ হাতে পড়ে আছে। এটা আমি সাদা তেল দিয়ে ভালোভাবে এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব। দেখুন আধ ঘন্টা পর ফিরে আসলাম। এই যে ডোটা কি সুন্দর ফুলে গেছে, দেখেছেন? এই যে একদম ফুরফুর হয়ে গেছে। এখন একটু আমি ময়দা নিয়ে একটু ভালোভাবে মেখে নিচ্ছি। প্রথম আমি এই যে লেচিটা করে নিচ্ছি একই সাইজের। একটু হাতে ময়দা নিয়ে নিচ্ছি, লেগে যাচ্ছে বলে। এই যে হাত দিয়ে আমি এরকম করে একটু চেপে দিচ্ছি, স্লাইড একটু এরকমভাবে সবগুলো হাত দিয়ে। এই যে এরকম করে একটু চেপে দেবেন, এরকমভাবে বানিয়ে আপনারা বাচ্চাদের দিতে পারেন, কারণ বাচ্চারা এখন এই ধরনের জিনিসগুলি বেশি পছন্দ করে। একটু মানে ব্রেক করা বা একটু মুখরোচক, একটু টেস্টি করে দিলে ওরা টিফিনও এটা দিতে পারেন। যদি আপনি চান যে ময়দাটা যে মনে হচ্ছে স্বাস্থ্যসম্মত না, তাহলে আপনারা আটা দিয়ে এটা করতে পারেন। আটা দিয়েও খুব ভালো হয়। এই যে একটু হাতে একটু ময়দা নিয়ে নিলে এটা, কারণ একটু নরম হয়েছে তো, আর এটা নরম নরম করতে হবে জিনিসটা। এরকমভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। একটা কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলটা আমি বেশি ফুটাবো না, তেলটা একটু হালকা গরম হলেই না এগুলো আমি একটু হাত দিয়ে এরকম চেপে চেপে দেবেন, জিনিসটা ফুলে যাবে তো। এরকমভাবে দিয়ে দিচ্ছি। লো ফ্লেমেই আমি প্রথম দিচ্ছি। এটা আমি লো ফ্লেমেই ভেজে নেব। আর একটু মানে একটু ছাঁকনি দিয়ে একটু তেলটা গায়ে দিচ্ছি। এই আস্তে আস্তেই কিন্তু ফুলে উঠবে। এই যে আস্তে আস্তে ফুলে যাচ্ছে, আমি ওই পিঠটা উল্টে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আমি সবকটাই দিয়ে দিলাম, সবকটা একবার ভেজে নিচ্ছি। আর এত সুন্দর মানে মাঝখান থেকে কয়েকটা কিন্তু একটু দেখুন একটু চিড় খেয়ে যাচ্ছে, মানে ফেটে যাচ্ছে। ভাজাটা হচ্ছে আস্তে আস্তে একদম। এখন আমি একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার ভেজে নিচ্ছি। এই দেখুন আস্তে
আস্তে আস্তে লালচে কালার আসছে। আমি একটু কড়া করে ভেজে নেব, আর একটু কড়া কড়া হলেই না খুব সুন্দর হয়, খেতেও খুব টেস্ট হয়। আর দেখুন দিয়েছিলাম কতটুকু, আর হয়ে গেছে কত বড়, ফুলে গেছে। এরকমভাবে আপনারা বানিয়ে পূজার দিনে বাচ্চাদেরকে একটু সন্ধ্যার সময় দিতে পারেন। আবার বললাম না, টিফিনও দিতে পারেন, পেটটা ভরা থাকবে। টিফিনও বাচ্চাদের খুব পেটটা ভরা থাকবে এরকম করে দিলে। আর এরকম করে বানিয়ে ভগবানকে ভোগ লাগাইয়ে আপনারা প্রসাদ পাবেন। আর এই নতুন নতুন রান্না পেতে গেলে মায়াপুর নিতাই গৌর কিচেনকে সাবস্ক্রাইব করে তার সঙ্গে থাকুন। আর অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন। এই দেখুন অনেকটাই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে দিলাম, হাই দিয়ে এবার ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে যে দিকটা হয়েছে ওই দিকটা একটু ভেজে নিতে হবে। এটা দেখুন কি সুন্দর হয়েছে, এটা একটু ছেড়ে ছেড়ে দিয়েছে, তো তার জন্য এটা ভিতরটা পুরো খুব সুন্দর হয়। এই যে এরকমভাবে আমি আর কিছুক্ষণ একটু ভেজে নিলেই হয়ে যাবে। দেখুন হয়ে গেছে, আমি এখন নামিয়ে দিই। এই যে দেখুন নামিয়ে দিয়েছি, একদম ব্রাউন কালার করে নিয়ে নিয়েছি। এখন এখানে আমি একটু গুঁড়ো দুধ নিয়েছি, এর উপরে একটু কুট করে নিচ্ছি। এখানে আমি উপরে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। দেখুন রেডি হয়ে গেল, কি সুন্দর, মানে অল্প টাইমের মধ্যে একটু করে নিলেই হয়ে যায়। এখন আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতা দিয়ে আমি আমার গৌরনী থেকে ভোগ লাগিয়ে দেব। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ। এবার গৌরনী থেকে দর্শন করে নিন।